হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম আমরা নতুন আরও একটি লেকচার নিয়ে। সো আমরা অলরেডি সিএসএস এর অনেকগুলো প্রপার্টি সম্পর্কে জেনেছি। আজকে আমরা আরও একটি নতুন প্রপার্টি সম্পর্কে জানব। এই প্রপার্টিটির নাম হলো জেড ইন্ডেক্স। সো এটা কেন ব্যবহার করা হয়, কী জন্য কাজ করে, এই জন্য আমাদেরকে আগে চলে যেতে হবে আমাদের আউটপুটে। সো আমাদের আগের আউটপুট এটা ছিল, এখন প্রেজেন্ট আমরা কি করব, শুধু নতুন একটা প্রপার্টি অ্যাড করব। সো এই প্রপার্টিটা আসলে কি কাজ করে এটা নর্মালি যদি আমরা বুঝি, আমাদের এই যে ডিসপ্লেতে আমাদের যে এলিমেন্টগুলো আমরা শো করতেছে, যে কন্টেন্টগুলো দেখতেছি ডিসপ্লেতে, প্রত্যেকটা কোনো না কোনো ট্যাগ দ্বারা তৈরি করা হয়েছে। সো এই যে ট্যাগ দ্বারা প্রত্যেকটা, কোনোটা হচ্ছে গিয়ে আমাদের হেডিং ট্যাগ বা কোনোটা ইমেজ ট্যাগ, কোনোটা টেবিল ট্যাগ, কোনো না কোনো ট্যাগের মধ্যেই আমরা এই কন্টেন্টগুলো লিখেছি। ওকে, সো টেক্সটগুলো লেখার কারণে আমাদের ব্রাউজারে আমরা এই জিনিসগুলো সুন্দর করে দেখতে পাচ্ছি। সো এই যে আমাদের এলিমেন্টগুলা, এই যে আমাদের ট্যাগগুলা, এগুলোর প্রত্যেকটার একটা ইন্ডেক্স আছে। যে এই যে আমরা ডিফল্টভাবে এর জেড ইন্ডেক্স হচ্ছে 1। সো জেড ইন্ডেক্স 1 হলে আসলে সুবিধা কি, আমরা ডিফল্টভাবে যখন আমাদের আসলে আমরা কি করি, আমাদের স্ক্রল বিহেভিয়ার দেখেছি, যখন আমরা কোনো একটা এলিমেন্ট স্ক্রল করি, যদি কারো জেড ইন্ডেক্সের পাওয়ার সবচেয়ে বেশি হয় তখন সে সবার উপরে দেখাবে। হ্যাঁ, সো জেড ইন্ডেক্সের মানটা যত বেশি হবে সে সবার উপরে থাকবে, আর যার মান যত কম থাকবে সে নিচে থাকবে। ওকে, সো এই বিহেভিয়ারটা কখন তৈরি হয়, অনেক সময় যখন আমরা কি করি, পজিশন ব্যবহার করে থাকি। পজিশন ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা বেশি হয়। পজিশন যখন আমরা ব্যবহার করব তখন যখন আমাদের কোনো এলিমেন্টের জেড ইন্ডেক্স মান 1, কিন্তু আমাদের যেইটা আমাদের স্ক্রলিং বা আমাদের পজিশন ফিক্স আছে, আমরা এটা একটা জায়গাতে পজিশন ফিক্স বা আমাদের টোটাল ওয়েবসাইটটা স্ক্রল করে ওটা নিচে দিয়ে যাবে বা উপর দিয়ে যাবে, বাট ওটার জেড ইন্ডেক্সের পাওয়ার আর আমার ডিসপ্লের কন্টেন্টের জেড ইন্ডেক্সের পাওয়ার যদি ওটার থেকে বেশি হয়, তাহলে আমার ডিসপ্লে যে কন্টেন্টগুলো আছে এটা ওই সেকশন ওয়াইজ, যে সেকশনে জেড ইন্ডেক্সের মানটা বেশি সেই সেকশনে কী করবে, নিচে দিকে চলে যাবে। আচ্ছা, তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের কী করতে হবে, এই জায়গাটায় আমরা একটু কাজ করব প্রয়োজনে। আমরা দেখতেছি এখন আমরা স্ক্রল করলে কি হচ্ছে, আমাদের কন্টেন্টগুলো, আমাদের এই যে পজিশন এলিমেন্ট যেই লেখাটা আছে এর নিচে দিয়ে যাচ্ছে, আমরা দেখি নিচে দিয়ে যাচ্ছে। সো এখন এর মধ্যে যদি আমরা জেড ইন্ডেক্স আসলে ইউজ করে থাকি, আমরা চলে যাবো এখানে। সো আমাদের এই স্টিকির মধ্যে আমরা কি করব, একটা জেড ইন্ডেক্স ইউজ করব জাস্ট। ওকে, সো আমাদের ডিফল্ট ভ্যালু হচ্ছে জেড ইন্ডেক্সের মান ডিফল্ট হচ্ছে 1। সো আমরা এর মানটা -1 করে দেব, জাস্ট এতটুকু একটা মান বসায় দিই। বসায় দেওয়ার পরে যদি আমরা একটু রিলোড দিই, আমরা যদি এখন দেখি স্ক্রল করি, আচ্ছা আমরা একটু রিলোড দিয়ে নেই। সো আমরা এখন স্ক্রল করলে দেখবো যে এই যে টেক্সটটা এটা কিন্তু আমার পজিশন এলিমেন্টের উপরে আছে। এই যে আমরা যদি এখন একটু দেখি, এটা কিন্তু পজিশন এলিমেন্টের উপরে আছে, এখন কিন্তু উপর দিয়ে স্ক্রল হচ্ছে। এই যে আমরা কিন্তু এখন উপরে স্ক্রল হচ্ছে, এই যে এই টেক্সটও কিন্তু এখন উপরে, আর আমার যেইটা আমার টপে লেগে থাকবে যে পজিশন স্ক্রলিং, এটা কিন্তু আছে, স্ক্রলিং অবস্থায় আছে, কিন্তু এর উপর দিয়ে মানে ওভারফ্লো হয়ে উপর দিয়ে টেক্সটগুলো যাচ্ছে, কারণ এর জেড ইন্ডেক্সের পাওয়ার আমরা কত করে দিছি, -1, কিন্তু ডিফল্টভাবে অন্য কন্টেন্টের জেড ইন্ডেক্সের পাওয়ার কত, +1। সো অবশ্যই -1 থেকে +1 বড়, তো এই জন্য হচ্ছে ওই কন্টেন্টগুলো এর উপর দিয়ে চলে যাচ্ছে। সো এই বিহেভিয়ারটা আমরা তখনই দেখবো যখন আমাদের জেড ইন্ডেক্সের পাওয়ারের ইস্যু হবে, মানে কোনো কন্টেন্টের চেয়ে কোনো কন্টেন্টের জিনিসটা বেশি, কারো জেড ইন্ডেক্সের পাওয়ার কম, কারো বেশি। সো সেই ক্ষেত্রে যদি আমরা পজিশন ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ওই সেকশন ওয়াইজ দেখবো যে অনেক সময় ওই এলিমেন্টের উপর দিয়ে চলে যাচ্ছে। সো এই ইস্যুটা হয়ে থাকে কখন, জেড ইন্ডেক্সের ভ্যালুর কারণে, এটা আমরা মাথায় রাখি। ওকে, সো আমরা যে কাজটা এখন করব, আমরা এখানে তেমন কিছুই না, আমরা এই জায়গাতে যদি এখন এটাকে 9999 দিয়ে দিই, এখন আমরা যদি আবার রিলোড দিই, আরেকবার রিলোড দিই, আমরা দেখবো এখন নিচে দিই যাচ্ছে। এখন কিন্তু আমরা সুন্দর মতো, দেখো সুন্দর মতো দিয়েছে। যদি আমরা এখন আমাদের এলিমেন্টটা সিলেক্ট করি, আমরা টোটালি এই যে পজিশন এলিমেন্টটা ক্লিয়ারলি দেখতেছি। ওকে, দেখো এই বরাবর কিন্তু আমাদের একটা কি আছে, প্যারাগ্রাফ লিখে আছে, বাট আমরা সিলেক্ট করি, টেক্সটটাকে সিলেক্ট করি, দেখবো যে আমরা পজিশন এলিমেন্টটাকে দেখতেছি। বাট এই পজিশনে যদি যখন আমরা -1 দিই, তখন দেখো কি হয়, আমরা রিলোড দিলাম, এখন তুমি এই জায়গাতে এসে এই বরাবর এসে এখন সিলেক্ট করো, দেখবে তুমি প্যারাগ্রাফ টেক্সটটা সিলেক্ট হচ্ছে, পজিশন এলিমেন্ট না, কারণ তোমার এখন উপরে কোন টেক্সটটা আছে,
প্যারাগ্রাফে যে টেক্সটটা আছে। সো আশা করি তোমরা জেড ইন্ডেক্সের বিষয়টা বুঝতে পেরেছো। সো জেড ইন্ডেক্সটা মূলত আমরা ইউজ করে থাকি এই জন্যই যে আমরা যখন পজিশন ইউজ করে থাকবো, পজিশন ইউজ করলে আমাদের ওই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের এই জেড ইন্ডেক্সের ভ্যালুটা কনফ্লিক্ট করতে পারে। ওকে, সো কোনো একটা সেকশন দেখবা যে স্ক্রল করতে করতে ওটার উপর দিয়ে চলে যাচ্ছে, সো এইরকম সিচুয়েশন ক্রিয়েট হবে। তখন যেই এলিমেন্টটা তোমার উপরে থাকা দরকার তার প্রায়োরিটি অনুযায়ী জেড ইন্ডেক্স দিবা। ওকে, আর যাকে তোমার পাওয়ারটা কমাতে হবে তাকে তুমি জেড ইন্ডেক্স দিয়ে কমিয়ে নিবা। অনেক ক্ষেত্রে এটা আমরা যখন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি বা বিফোর আফটার ইউজ করি তখনই আমাদের লাগতে পারে যে আমার কন্টেন্টগুলো সবার উপরে থাকবে আর আমার যেটা ব্যাকগ্রাউন্ড আমরা একটা অপাসিটি কমিয়ে দিয়ে ইউজ করি ওটা আমার নিচে থাকবে, সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। সেগুলো যখন আমরা প্রজেক্ট করবো তখন আমরা ইমপ্লিমেন্টেশনে দেখবো। সো জেড ইন্ডেক্স আশা করি তুমি বুঝে ফেলছো জেড ইন্ডেক্স আমরা আসলে কী জন্য ব্যবহার করবো। সো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট লেকচারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।